এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে। বনি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে। আর এই আদেশের পরেই শহর থেকে শহর চালানো হলো শিশু হত্যা। মায়েদের কোল শূন্য করা হলো। জন্ম নেওয়া সদ্যজাত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করা হলো। হাজার হাজার নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। আমার সন্তান, আমার সন্তান, আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। তোমার সন্তান আর ফিরে আসবে না, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই জুলুমেরই এক অন্ধকার সময়ে মূসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তার মা প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন কখন অত্যাচারী ফেরাউনের সৈন্যরা এসে তার সন্তানকে হত্যা করে। আতঙ্কিত মূসার মায়ের সামনে হঠাৎ করে আসমান থেকে জিব্রাইল ফেরেশতা নাজিল হয়ে বললেন, তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না মূসার মা, আমি তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। যদিও নিজ সন্তানকে আসমানি বাণী শুনে নদীতে ভাসিয়ে দেওয়া একজন মায়ের পক্ষে অত্যন্ত কঠিন এবং সাহসিকতার কাজ, কিন্তু মূসা আলাইহিস সালামের মা বুকে পাথর বেঁধে নীরবে তার সন্তানের জন্য একটা ভাসমান সিন্দুক তৈরি করলেন এবং আসমানি নির্দেশ অনুযায়ী নিজের বুকে পাথর বেঁধে সদ্যজাত শিশুকে নদীর বুকে ভাসিয়ে দিলেন। নদীর পানি ছলছলিয়ে চলে যাচ্ছিল, মূসার মায়ের বুক ছেড়ে যাচ্ছিল, আর মূসার ছোট্ট বোন নদীর পাড় বেয়ে দৌড়চ্ছিল, দেখতে চাইছিল তার ভাইকে বহনকারী ভাসমান সিন্দুক কোথায় গিয়ে পৌঁছে। অবশেষে আল্লাহর কুদরতে সেই সিন্দুক পৌঁছে গেল মূসাকে হত্যা করতে চাওয়া ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া যখন সিন্দুকটি দেখতে পেলেন, তখন সেটি খুলতে বললেন। সিন্দুক খোলার পর মূসার মায়াবী চাহনি তার হৃদয়কে গলিয়ে দিল। হযরত আসিয়া সঙ্গে সঙ্গে বললেন, তাকে হত্যা করো না, সে আমার চক্ষুকে শীতল করেছে, আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। অতঃপর তিনি শিশুটিকে সরাসরি ফেরাউনের কাছে নিয়ে গেলেন। ফেরাউন বুঝতে পেরেছিলেন এই শিশু বনি ইসরাইল থেকেই এসেছে, কেননা বনি ইসরাইলের প্রত্যেক শিশুকে হত্যা করার নির্দেশ তিনিই দিয়েছিলেন। অথচ মূসার দিকে তাকিয়ে কি ভেবে অহংকারী ফেরাউন বলে উঠল, এই একটি শিশু কি বা ক্ষতি করতে পারবে? আর তখন থেকেই শুরু হয়ে গেল ফেরাউনের পতনের খেলা। মূসা আলাইহিস সালাম অন্য কোনো নারীর দুধ পান করছিলেন না। সদ্য প্রসূত এই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য মায়ের দুধ অপরিহার্য হয়ে উঠল। ঠিক তখনই মূসা আলাইহিস সালামের সেই বোন এগিয়ে এসে বলল, আমি এমন এক নারীর খোঁজ জানি যিনি এই শিশুর লালন পালন করতে পারবেন। আর এভাবেই মহান আল্লাহর তরফ থেকে আসা সেই ওয়াদা আল্লাহ পূর্ণ করলেন। যে মা তার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তার কোলেই তার সন্তানকে ফিরিয়ে দিলেন, সঙ্গে প্রাসাদের সম্মান ও মর্যাদা প্রদান করলেন। সময় পেরোতে লাগলো, মূসা আলাইহিস সালাম যুবক হয়ে উঠলেন। আল্লাহ বললেন, আর যখন সে পূর্ণ শক্তি ও প্রজ্ঞায় পৌঁছে গেল, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। একদিন মূসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে। একজন তারই জ্ঞাতি ভাই মানে বনি ইসরাইল, আর অন্যজন হচ্ছে মিশরীয় পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক। বনি ইসরায়েলের লোকটি চিৎকার করে বলল, আমাকে সাহায্য করো। সেই আওয়াজ সোজা গিয়ে আঘাত করল মূসা আলাইহিস সালামের হৃদয়ে। তিনি এগিয়ে গেলেন এবং বনি ইসরায়েলের লোকটিকে পুলিশের হাত থেকে রক্ষা করতে পুলিশের মুখে একটি সজোরে ঘুষি মারলেন। সেই মিশরীয় পুলিশ মাটিতে পড়ে গেল, আর উঠল না। মূসা আলাইহিস সালাম বুঝে গেলেন তার ঘুষিটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জোরে পড়ায়
সেই পুলিশ মৃত্যুবরণ করেছে। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। কিন্তু মিশর তাকে ক্ষমা করল না। শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। আগে থেকে সন্দেহের চোখে দেখা ফেরাউন এবার নিশ্চিত হয়ে গেল যে বনি ইসরাইলীকে রক্ষা করার জন্য আমার পুলিশ হত্যা। নিঃসন্দেহে এই মুসাই সেই ব্যক্তি যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সাথে সাথে ফেরাউন হুকুম জারি করল, মুসাকে শেষ করে দাও। ঠিক তখন প্রাসাদের কাছ থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে মুসা, নেতারা তোমাকে শেষ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন, এখনই এখান থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম পেছনে ফিরে তাকালেন না। সব মাল সামানা ফেলে রেখে মরুভূমির অজানা পথে হাঁটতে লাগলেন। শুধু একটা জিনিসই সঙ্গে ছিল, আল্লাহর উপর অটল বিশ্বাস। আল্লাহ বললেন, মুসা ভয় ও আশার মাঝখানে শহর ত্যাগ করলেন। সামনে ধুধু মরুভূমি, তীব্র গরম, ক্ষুধা, পিপাসা, আর মুসা আলাইহিস সালামের ঠোঁটে মাত্র একটি দোয়া, হে আমার রব, আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো এবং তোমার হেফাজতের ছায়ায় আমাকে স্থান দাও। অবশেষে মুসা আলাইহিস সালাম মাদিয়ানে পৌঁছালেন। শহরের বাইরে একটি কূপ। সেখানে পুরুষরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল, আর একটু দূরে দুটি মেয়ে কিছু বকরি নিয়ে নীরবে দাঁড়িয়েছিল, সুযোগ খুঁজছিল। মুসা আলাইহিস সালাম তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কূপ থেকে পানি নিচ্ছেন না কেন? তারা বলল, পুরুষরা চলে না যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, আর আমাদের পিতা খুবই বৃদ্ধ। তারপর মুসা আলাইহিস সালাম কূপের কাছে এগিয়ে গেলেন এবং তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। এরপর তিনি সেখান থেকে সরে এসে একটি গাছের ছায়ায় বসে বললেন, হে আমার রব, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি। তুমি যাই আমাকে দান করো, আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর সাহায্যপ্রাপ্ত মেয়েদের একজন এসে মুসা আলাইহিস সালামকে বলল, আমাদের পিতা আপনাকে ডেকেছেন আপনার উপকারের জন্য কৃতজ্ঞতা জানাতে। সেই বৃদ্ধ ছিলেন শুআইব আলাইহিস সালাম। অধিকাংশ মুফাসসিরের মতে মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামকে তার পুরো ঘটনা শোনালেন। শুআইব আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, এখন তুমি জালিমদের হাত থেকে নিরাপদ। শুআইব আলাইহিস সালামের বড় কন্যা বাবার কানে কানে বলল, আব্বা, একে কাজে রেখে দিন, তিনি চরিত্রবান ও শক্তিশালীও বটে। হযরত শুআইব আলাইহিস সালাম বললেন, আমি আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে দিতে চাই, কিন্তু শর্ত হল তুমি 8 বছর আমাদের খিদমত করবে, আর যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা এবং মেহেরবানি। মুসা আলাইহিস সালাম এই প্রস্তাব গ্রহণ করলেন। এই 10 বছর কোনো সাধারণ সময় ছিল না। এই সময় তার কাজ ছিল ভেড়া চড়ানো, নিঃসঙ্গতা, ধৈর্য আর আল্লাহর রহমতের প্রত্যাশা। মিশরের রাজপ্রাসাদের এক রাজপুত্র এখন এক সাধারণ রাখাল, আর আল্লাহ এভাবেই নবী তৈরি করেন। যখন সেই সময় পূর্ণ হল, মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। রাতের শীতল মরুভূমিতে মুসা আলাইহিস সালাম ও তার স্ত্রী হাঁটছেন। হঠাৎ মুসা আলাইহিস সালাম দূরের পাহাড়ে একটি আলো দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি এখানেই থাকো, আমি আগুন নিয়ে আসছি, অথবা পথ সম্পর্কে কিছু জেনে আসি। কিন্তু সেই আলো আগুন ছিল না। যখন মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, একটি আওয়াজ ভেসে এলো, হে মুসা। মুসা আলাইহিস সালামের শরীর কেঁপে উঠল। অদৃশ্য শব্দটি আবার বলে উঠল, ভয় পেও না, আমি তোমার রব। তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো। আমি তোমাকে নবী হিসাবে নির্বাচিত করেছি। অতঃপর অদৃশ্য থেকে মহান আল্লাহর বাণী এলো, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। তোমার লাঠি একটি নিদর্শন, আমি এতে বিশেষ শক্তি দান করেছি। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দেওয়া মাত্রই তিনি দেখতে পেলেন এটি একটি দানবীয় সাপে রূপান্তরিত হয়েছে। মুসা আলাইহিস সালাম আবারও ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না মুসা,
তুমি এটিকে শক্ত করে হাত দিয়ে ধরো। ফেরাউনের পতন কিভাবে হয়েছিল এর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন।